একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেয়। কি একটা ফাউল জিনিস। ওয়েল ওয়েল ওয়েল, স্টার পাকনা এক বুদ্ধিজীবী ক্রিকেট নিয়ে কথা বলছে। এটা শুনেই বোঝা যাচ্ছে তার যে বক্তব্য, সেই বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে যে তার ক্রিকেট সম্পর্কে কোনো নলেজ নাই। কারণ যেই লোক বলে একটা বল নিয়ে 11 জন দৌড়ায়, মানে কোনো সেন্স নাই, কেন খেলে, একটা ফাউল খেলা, সেই লোকের ক্রিকেট সম্পর্কে কি হবে, মানে সে কি বলবে? এর চেয়ে ভালো কি বলতে পারে? বালেস্টারের কোনো বালেস্টারি যোগ্যতা তো নাই, ক্রিকেট সেন্স নিয়েও কোনো যোগ্যতা নাই, সে নাকি বালেস্টার মহাতমুখ হয়ে গেছে। সেই বলছে কোটি কোটি মানুষ এইটা নিয়ে দেখে এবং নিউজ হয়, সারা বিশ্বে মাতোয়ারা। তার মানে বুঝো বালেস্টার, তোমার মতো একজন নগণ্য লোক ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞানই রাখো না। যেখানে কোটি কোটি মানুষ তোমার মতে দৌড়ায়, সেখানে এটার অবশ্যই কোনো না কোনো গ্রহণযোগ্যতা আছে। বুঝছো বালেস্টার? তোমার তো দেখলেই মনে হয় টাকলা, মুরাদ টাকলার কথা মনে পড়ে, এখন হয়ে যাবে ফুয়াদ টাকলা। এই বালেস্টার লেভেলের টাকলাদের যেখানে কোনো যোগ্যতাই নাই, সে সেখানে হয়ে গেছে বুদ্ধিজীবী। এটা সম্ভব, বাংলাদেশে সম্ভব, কারণ বাংলাদেশে আসলে যে একটু জোরে কথা বলতে পারে, একটু স্পিডে কথা বলতে পারে, তারা ধরা হয় বুদ্ধিজীবী। আবার কিছু কষা টাইপের লোক থাকে যারা কষা কষা কথা বলে, এদেরই বন্ধু বান্ধব আর কি, তাদেরকেও বুদ্ধিজীবী মনে হয়। মানে বাংলাদেশে বুদ্ধিজীবী হইতে হলে আপনার দুই ধরনের যোগ্যতা থাকা লাগবে। নাম্বার ওয়ান, কোনো মানে কি বলে যেটাকে নেসেসারি যোগ্যতা, সেটা আপনার থাকা যাবে না। সেটা থাকলে আপনি বুদ্ধিজীবী হইতে পারবেন না। জোরে স্পিডে কথা বলতে হবে, তাইলে আপনি বুদ্ধিজীবী। আর অথবা আপনাকে এই কষা টাইপের কষায় কষায় কথা বলতে হবে, তাইলে আপনি বুদ্ধিজীবী। ক্রিকেট নিয়ে যার কোনো ন্যূনতম সেন্স নাই, সে ক্রিকেট হিসেবে নিয়ে কেন কথা বলে? এই বালেস্টার টাইপের যারা বুদ্ধিজীবী, তাদের ব্যাপারটা হলে সব নিয়ে কথা বলতে হবে, সব নিয়ে। মানে আপনি ধরেন তার বুদ্ধি থাকুক বা না থাকুক, সে সেটা নিয়ে কথা বলবে। তার কথা স্পষ্ট ক্লিয়ার যে তার ক্রিকেট সম্পর্কে কোনো বালের যোগ্যতা নাই, সে আবার এটা নিয়ে কথা বলছে। ভাই, তুমি যেটা নিয়ে যোগ্য, তোমার যেটা নিয়ে জ্ঞান আছে, তুমি সেটা নিয়ে কথা বলো। তোমার ক্রিকেটের জ্ঞান নাই, তোমার ক্রিকেটের নলেজ নাই, তুমি ক্রিকেট নিয়ে কেন কথা বলতে আসো? তুমি কেন বলো ভাই? তোমার তো যোগ্যতা নাই এটাই। তুমি অন্য যে কাছে যোগ্য হইতে পারো, বাল ছিঁড়তে পারো, তুমি ওই বাল নিয়ে কথা বলো। তুমি এইটা নিয়ে কেন কথা বলতেছো রে ভাই? এইটা তো তোমার জায়গা না। তোমার জায়গা চিল্লাচিল্লি করা, কয়েকজনকে মানে ভাই ভাই বলে তোমার পিছনে ঘুরবে, তুমি সেটা চাচ্ছ, তুমি সেটা নিয়ে থাকো না রে ভাই। তুমি আবার হঠাৎ করে এটাতে নজর দিলা কেন? কারণ তুমি জানো ক্রিকেট নিয়ে কথা বললে তোমার প্রতি অ্যাট্রাকশন আসবে, কয়েকটা টক শো পাবা, কিছু টাকা ইনকাম করতে পারবা। কারণ একটা টক শো করলে তো 3-4 হাজার টাকার বেশি দেয় না, সেটা আমরা জানি। তোমার আপাতত এটা দরকার, সেই কারণে তুমি এটা নিয়ে কথা বলছো। এখন দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এই তোমাকে নিয়ে এখন দৌড়াবে, ক্রিকেট বিষয়ক টক শো বা স্পোর্টস রিলেটেড টক শোতে তোমার নিয়ে যাবে, অথচ তোমার কোনো বালের যোগ্যতাও নাই এই ক্রিকেট নিয়ে কথা বলার জন্য। ভাই, তুমি বালিস্টার হয়ে গেছো, তুমি ব্যালিস্টার হয়ে গেছো। এই ব্যালিস্টার বা বালিস্টার এগুলো নিয়েই থাকো, ক্রিকেট নিয়ে তোমার না ভাবলেও হবে ভাই। এন্টারটেইনমেন্ট বলে যে একটা জিনিস থাকে, সেটা তো তোমার নাই। তোমার আছে কি ঘাড়ে রক বের হয়ে যাবে এরকম করে জোরে জোরে কথা বলা, দুই একটা চেলাপেলা নিয়ে ঘোরাঘুরি করা, আর এইটা নিয়ে কয়েকটা টক শো করে 2-3 হাজার টাকা ইনকাম করা। এই তো, এছাড়া কি আছে তোমার যোগ্যতা? ক্রিকেট নিয়ে তুমি কেন বলো? তুমি তোমার বালিস্টার নিয়ে থাকো না। তুমি তোমার তো প্র্যাকটিস করতে দেখি না, তুমি তো সারা জীবন মানে এই টিভিতেই থাকো। কারণ কি, তোমার মানে যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কোনো কেস আদৌ তুমি জয়লাভ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আর প্র্যাকটিস করো কিনা সেটা তো জানি না। কারণ একজন লোক যখন প্র্যাকটিস করে, তখন তার মাথায় ফাউল জিনিস নিয়ে ভাবার তার সময়ই নাই। যেহেতু তুমি বলছো ক্রিকেট ফাউল, তাহলে তুমি তো মহাজ্ঞানী ভাই, মহাপণ্ডিত, তাহলে ওই মহাজ্ঞানী জিনিস নিয়েই থাকো না কেন? ঘটনা হইলো তোমার যে যোগ্যতা তার চেয়ে বেশি তুমি অ্যাটেনশন পাই গেছো। মানুষ, এটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বেশিরভাগ হয়, যেটা
যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে গেলে লাফায় বেশি। আবার অন্যভাবে বলা যায় যে আর যতটুকু যোগ্যতা তার চেয়ে বেশি যদি অ্যাটেনশন পেয়ে যায় তাইলেও সে বেশি খুল্লাম খাল্লাম আয়োজন করে থাকে। কিন্তু এইটাই হচ্ছে বর্তমানে কয়েকজন এই রকচটা বুদ্ধিজীবী আর কষা টাইপের বুদ্ধিজীবীদের। ভাই তোমরা তোমাদের জায়গায় নিয়ে থাকো, আমরা আমাদের খেলা নিয়ে আসি। তোমরা এখানে কেন আসো ভাই? আমরা তোমাদের তো ওই চিল্লাচিল্লি জায়গায় বা তোমাদের টকশোতে যেহেতু আমরা ভাগ বসে নেই, তোমরা কেন আমাদের এখানে আসছো? ভাই তুমি থাকো না ভাই, তোমার যে বালিশটারি যোগ্যতা তুমি বালিশটারি করো না কেন? আসলে তো তোমার বালিশটারি যোগ্যতা নামে, কাজে তো নাই। কাজে যদি থাকতো তাহলে তুমি ওগুলো নিয়েই দৌড়াইতা। তোমার এই 2000 টাকা 3000 টাকা টকশোর জন্য এই উল্টাপাল্টা কথা বলা লাগতো না ভাই। তুমি তোমার জায়গায় থাকো, বালিশটারগিরি করো, আর এই ফাউল খেলা নিয়ে তোমার মাথা না ঘামাইলেও চলবে।